আমি টিপটা পরেছি, এটা আমার বাঙালি সংস্কৃতির একটা সিম্বল, রাইট? আমি পহেলা বৈশাখে বড় বড় লাল টিপ পরবো, কিন্তু আপনি আমার এই টিপ পরা নিয়ে, আমার চুলে ফুল পরে ঘুরে বেড়ানো নিয়ে আপনি অশালীন কোনো মন্তব্য করতে পারেন না। মুসলিম নারীর কপালে টিপ, ফরনে হলুদ, ফরনে শাড়ি, পালন করে নববর্ষ পহেলা বৈশাখ জানুয়ারি। কথা বলেন ঠিক কিনা? কপালে টিপ আছে না নাই? আরো যেমন আছে না নাই? মুসলমানের মেয়েরা কি কপালে টিপ দিতে পারে? আমার আশেপাশে হিন্দু ভাইয়েরা আছে না নাই? হিন্দু মা বোনেরা আছে না নাই? তারা কপালে টিপ দেয়, এটা হলো তাদের সংস্কৃতি। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের মেয়েরা কোনোদিন কপালে টিপ দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের মেয়েরা কপালে টিপ দিয়েছিলেন কোন সময়? যারা আপনার কপালে টিপ দেয়, মুসলমানের মেয়েদের মধ্যে যারা কপালে টিপ দেয় তাদেরকে স্পর্শ করে দিয়েছে, তারা হলেন বেহায়া মহিলা। তারা কি মহিলা? আরো যাব না কি মহিলা? এটা আমি বলছি না, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম। কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডলীর ভেতরে নিক্ষেপ করবে, কোথায়? আগুনে যখন নিক্ষেপ করবেন নমরুদ, বারবার অগ্নিকুণ্ডলীর ভেতরে আপনার ফেলার জন্য চেষ্টা করে, কিন্তু পড়ে না, উঠাইতে পারে না। বারবার উঠানোর জন্য চাচ্ছেন, উঠাইতে পারে না। তখন এক বুজুর্গের পোশাক, সুরত, আকৃতি ধরে শয়তান এসে বলছে, হে নমরুদ, এইভাবে পারবে না। বলে কিভাবে করব? বলে একটা কাজ করো, এই এলাকায় যত আপনার যুবতী নারী আছে 40 জন যুবতী নারী নিয়ে আসো, 40 জন যুবক নিয়ে আসো। তারা এই জায়গায় যখন অবৈধ মেলামেশা করবে, তখন এখান থেকে ফেরেশতারা চলে যাবে। যখন আপনি ইব্রাহিমকে অগ্নিকুণ্ডলীর ভেতরে নিক্ষেপ করতে তোমার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে সেই দিন অগ্নিকুণ্ডলীর ভেতরে কি করেছিলেন? নিক্ষেপ করেছিলেন। ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডলীর ভেতরে পড়ে ছিলেন। কথা বলেন ঠিক কিনা? পরবর্তীতে নমরুদ এই 40 জন যুবতী, 40 জন পুরুষকে আপনার একসাথে এনে তাদেরকে পুরস্কৃত করেছেন। নমরুদ পুরস্কৃত করে তাদের প্রত্যেকের কপালে কপালে লাল লাল টিপ দিয়েছিল। আজকে মুসলমানের মেয়েরা যারা লাল টিপ দেয়, তারা হচ্ছে ওই সমস্ত বেহায়া মহিলাদেরকে অনুসরণ করে। কথা বলেন ঠিক কিনা? এটা কি মুসলমানের কালচার হতে পারে? আমার হিন্দু মা বোনেরা করে, এটা তাদের সংস্কৃতি, এটা তাদের কি, এটাতে আমার কোনো মাথা ব্যথা নেই, এটা আমার কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আমার মুসলিম মা বোনেরা যদি দেয়, আমার মুসলিম মা বোনেরা যদি দেয়, তাহলে সেখানে আমার কথা আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি চাই না আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমান ভাই। আমার কোন ভাই, আমার কোন বোন জাহান্নামের আগুনে যাবে, এটা আমি ভাই হিসেবে সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি বলবো এটা কখনো দেওয়া যাবে না। আরে যারা বল না দেওয়া যাবে, যাবে না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।